নমস্কার, সনাতন বেঙ্গল নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে কার্তিক শাস্ত্রী মশাই। তো আপনাদের বিয়ে হচ্ছে না বা সম্বন্ধ আসছে, সম্বন্ধ কেটে যাচ্ছে, বিয়ের তারিখ ঠিক হলো, সম্বন্ধ হলো, কিন্তু তার বিয়ে কেটে গেল। আপনি ভালোবাসায় ছিলেন কিন্তু বিয়ে হতে হতে কেটে গেল। তো এরকম তো কার্তিক বাবু প্রচুর আছে। নিশ্চয়ই মানে বিয়ে সম্বন্ধ কেটে যাচ্ছে, এমন হয় রেজিস্ট্রি হয়ে গেছে, রেজিস্ট্রি হওয়ার পরও বিয়ে কেটে গেছে, ভেঙে যাচ্ছে। ভেঙে যাচ্ছে। হ্যাঁ, বলা এর কি বলা যায় 10 বছর রিলেশনশিপ, তারপরে গিয়েও বিয়ে হচ্ছে মানে হচ্ছে না। বিয়ের ডেট এলো, কাছে এলো, সব হলো, সম্বন্ধ অনেক হলো। কিছুই সম্ভব। তো প্রথমত দেখতে হবে আপনার জন্মছকে ব্যাঘাত যোগ আছে কিনা বা পরিযোগ আছে কিনা। এই যোগগুলো যদি থাকে তাহলে আপনাদের বিবাহতে যথেষ্ট দেরি হতে পারে বা বিবাহ নাও হতে পারে। কিন্তু অহেতুক চিন্তা বা নিরাশাবাদী হবেন না। নিজেদের পুষ্টি বিচার করুন এবং জেনে নিন ব্যাঘাতগুলো আছে কিনা। তবুও আপনাদেরকে টোটকা আমি বলে দিচ্ছি, এই টোটকাটা করুন, আশা করি কিছুটা হলেও উপকার হবে। আপনারা শিবগৌরী পুজো করুন, সাদা চন্দন এবং রজনীগন্ধা ফুল, বারো বলছি সাদা চন্দন, রজনীগন্ধা ফুল এবং সুগন্ধি ধূপ দিয়ে প্রতিদিন শিবগৌরীর পুজো করুন এবং আপনাদের মনোবাঞ্ছনা জানান ওনাকে। আশা করি অনেকটা উপকার পাবেন। মানে এর দ্বারা কি আপনি বলছেন বিয়ে কারোর হতে পারে বা সম্বন্ধ এগোতে পারে, মানে বিয়ের দিকে এগোতে ধরুন পারে। একটা মেয়ের বয়স প্রায় 30-32 হয়ে গেছে, বাবা মা বিয়ে নিয়ে খুব চিন্তিত, বা ছেলেটা ভালো চাকরি করে বা ভালো ব্যবসা করে, আয় উপার্জন ভালো, নিজস্ব বাড়ি ঘর সবই আছে, অথচ তার বিয়ে হচ্ছে না। হ্যাঁ, ছেলেটা কোনো মানে বদগুণ কিছু নেই, সমাজে প্রতিষ্ঠিত এবং সমাজে যথেষ্ট সুনাম আছে, একদম। তবুও তার কোনো কারণে বিবাহ হচ্ছে না। ওই তো বললাম ব্যাঘাত যোগ যদি থাকে বা নানা রকম অন্য কোনো খারাপ যোগ যদি থাকে, সেখানে সেটা বিচার্য করে দেখতে হবে কেন হচ্ছে না, 1 নম্বর। আচ্ছা, আর দ্বিতীয়ত যেই আপনার সেটার জন্য তো তাহলে ওনাকে আসতে হবে, নিশ্চয়ই নিশ্চয়ই না ওনাকে আসলে হবে যোগাযোগ না। করে নেবেন সেটা। এবং টোটকাটা যেটা বললাম, শিব গৌরীর পুজো করুন প্রত্যেক দিন, আচ্ছা, সুগন্ধি ধূপ প্রত্যেক দিন বলতে সোম থেকে রবি প্রতিদিন, প্রতিদিনই করবে? প্রতিদিন আচ্ছা শিব গৌরীর পুজো করুন সুগন্ধি ধূপ দিয়ে, আচ্ছা রজনীগন্ধা ফুল এবং সাদা চন্দন দিয়ে আচ্ছা। প্রতিদিন পুজো করুন, আশা করি অনেকটা উপকার পাবেন। অশেষ ধন্যবাদ আপনাকে। আপনারা এই টোটকাটা বাড়িতে করুন, অবশ্যই করুন। আশা করছি কার্তিক শাস্ত্রী যে কথা কথা বলেছে, আমায় অনেকে বলেছেন, ওনারা কিন্তু লাভবান হয়েছেন। লাভবান কিন্তু হয়েছে, আমি বারংবার বলছি লাভবান হয়েছে। তো আপনারা এটা চেষ্টা করুন এবং আমাদেরকে জানান আপনার এটা লাভবান আপনি পেয়েছেন কি। যাই হোক, দেখতে থাকুন সনাতন বেঙ্গল নিউজ। নমস্কার।